আপনাদের খেলোয়াড়ের তালিকা আপনারা খেলোয়াড়ের আগে খেলা শুরু হওয়ার আগে আমাদের মঞ্চে দেওয়ার জন্য আজকে আমাদের জনাব রফিক কাকা মঞ্চে উপস্থিত আছেন শেরশাহ হাউজিং ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সহসভাপতি কাজী শহীদুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন শেরশাহ হাউজিং মার্কেট সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ। আজকে এই টুর্নামেন্টটি যারা আয়োজন করে প্রত্যেকটি ব্যবসায়ী প্রত্যেকটি গার্মেন্টস সকলের মনে এই ধরনের একটি খেলাধুলার একটা আশা আকাঙ্ক্ষা, যাকে না বলুন খেলাধুলাকে হা বলুন। আসুন আমরা মাদক ছেড়ে খেলাধুলা খেলি, খেলাধুলা ধরি। ধন্যবাদ জানাই আজকে এই শেরশাহ একতা ব্যবসা কল্যাণ সমিতির সকল সম্মানিত সভাপতি এবং শেরশাহ মিনার উত্তর পাশের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হালিম, যিনি ইতিমধ্যেই মাঠে খেলছেন। শেরশাহ একতা ব্যবসায়ী কল্যাণ মোহাম্মদ সোহেল, তুহিন, রিপন, শাহাদাত আসলে মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রশিদ টিটু ভাই, মঞ্চে উপস্থিত থাকবেন মিজানুর রহমান বাবুল ভাই, মঞ্চে উপস্থিত থাকবেন মহেশ সিদ্দিকী নিক্কি, মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন। আসলে যার কথাটি আপনাদেরকে যদি বলি, এই মানুষটি তিনি চায় এই মাঠটিকে তিনি একটি সোনায় রূপান্তরিত করতে। শেরশাহ কলোনি না, আশেপাশের যতগুলো এলাকা আছে সবগুলো এলাকাকে তিনি এই মাঠটিকে তুলে ধরতে চান ওনার এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং ওনার সাথে যারা আছেন ফুকন ভাই, আমাদের নিক্কি, মহিনুদ্দিন, তারপরে ওনাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি চাই এই যে হাউজিং মার্কেটে যারা আছেন মতিন ভাই আছেন, তারপর রফিক কাকা আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি এই মাঠের জন্য যদি একটু এগিয়ে আসেন, সকলে মিলে যদি এই মাঠের জন্য একটু এগিয়ে আসেন, এই মাঠটিকে সোনায় রূপান্তরিত করা কোনো ব্যাপার না। আসলে আজিজ ভাইয়ের পক্ষে একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, 10 মিলি করি কাজ হারে যেতে নাই না। তবে আপনারা সকলে মিলে যদি একটু সহযোগিতা করেন, আমি লিখন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, লিখন ভাই একটু মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে সেই শুভ ফাইনাল। জানি না কে যাচ্ছেন আজকের এই শুভ, দুঃখিত গতবারের চ্যাম্পিয়ন ছিলেন হালিম, দেখা যাক এবার তিনি কি করেন। সবজি ভান্ডার হালিম সবজি স্টোর, লাভ বাকর নিয়েছিলেন একদম মাঠের অনেক উপরে। সহকারী ব্যাপার হিসেবে আছেন রায়হান এবং হাকিম। ফরহাদ থেকে সিফন পাবো নাম বাকর নিয়েছিলেন, কোথায় দিলেন